আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব। হ্যাঁ গাইস, চলো শুরু থেকে বলা যাক। এই যে এত গরম পড়েছে গাইস, 42 ডিগ্রি গরমে আমি আজকে ডিম ভাজবো ছাদের মধ্যে। ঠিক আছে, দেখি ডিম ভাজা যাক কি না। চলো দেখা যাক ডিম ভাজা যায় কি না। আগে কিছু খেয়ে নেওয়া যাক। গাছের পাকা কলা খাচ্ছে এখন, খুব মিষ্টি, দারুণ খেতে কিন্তু। ঠিক আছে, খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ছাদের উপরে উঠে গেলাম। দেখো 42 ডিগ্রি গরম, সূর্যের আলোটা খালি দেখো। একটা ডিম নিয়ে নিয়েছি, একটা জায়গা নিয়ে নিয়েছি। জায়গাটার মধ্যে ডিমটা ভাঙবো গাইস। চলো ডিম ভেঙে ফেলেছি। এবার ডিমের মধ্যে একটু কিছু লবণ দিয়ে দেওয়া যাক। ঠিক আছে, ডিমটা একটা জায়গায় ঠিক জায়গায় রেখে লবণ দিচ্ছি গাইস। লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে গাইস। চলো একটু নাড়িয়ে দিই ডিমটাকে। নাড়ানো হয়ে গেছে, ডিমটাকে কিছুক্ষণ রাখা যাক। ঠিক আছে গাইস, চলো কিছুক্ষণ রেখে দিয়েছি ডিমটাকে। চলো আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। ডিমের কোনো পরিবর্তন হয়নি গাইস। তারপরে একটু ডিমের কুসুমটাকে ভেঙে দিলাম। ডিমের কুসুম ভেঙে দিয়েছি গাইস। ডিমটা পুরো হলুদ হয়ে গেল। তারপরে 1 ঘন্টা বাদ এসে দেখি ডিমের কোনো পরিবর্তন নেই গাইস। ঠিক আছে, ডিমটা হালকা মতো হয়েছে, হালকা ভাজা হয়েছে, কিছু হয়নি তেমন। ঠিক আছে, চলো আর কিছুক্ষণ রেখে দেখা যাক কি হয়। ডিমের তেল দিতে ভুলে গেছিলাম গাইস। ঠিক আছে, একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ডিমটাকে নেড়ে নিই গাইস। চলো ডিমটাকে নেড়ে নেওয়া হচ্ছে। ডিমটাকে নেড়ে নিয়েছি গাইস। চলো এবার ডিমটাকে রাখা যাক। একটু গরম পড়েছে, চলো আগে ঠান্ডা পানি খাওয়া যাক ফ্রিজে। ঠিক আছে, চলো একটু ঠান্ডা পানি ছিল ফ্রিজে, নিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছি। ঠিক আছে গাইস, চলো খেয়ে এবার 3 ঘন্টা পর উঠে দেখি ডিমের অবস্থা ঠিক এমনই আছে, যেমন কি তেমনই আছে, কোনো পরিবর্তন নেই গাইস। চলো দেখো ডিমটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখছি কেমন হয়। চলো ডিমটাকে নাড়িয়ে ঠিক এমন হয়েছে দেখো গাইস। চলো কিচ্ছু হয় না, ডিমটা পুরো বেকার হয়ে গেছে গাইস। এই গরমেও ডিমটা ভাজা গেল না। ডিমের অবস্থা দেখো। আজকের মিনি ব্লগটা এতটাই। যদি ভালো লাগে লাইক করো।